নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করতে চায় বলে সংস্কার থেকে সরে দাঁড়াচ্ছে বিএনপি। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত জাতীয় কনভেনশনে এমন অভিযোগ করেছে এনসিপি। দলটির শীর্ষ নেতারা বলেছেন, গণরায় উপেক্ষা করা জনগণের প্রত্যাশা ও প্রতিশ্রুতির পরিপন্থী। বিএনপি তেমনটি করলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশন আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দিনব্যাপী এই কনভেনশনে অংশ নেন রাজনীতিবিদ, অ্যাক্টিভিস্ট ও বিশিষ্টজনরা। যে আমরা নির্বাচনটা পাওয়ার জন্য এগুলিতে রাজি হয়েছি এবং সই করেছি। সংসদে দাঁড়িয়ে যখন একজন মন্ত্রী একথা স্বীকার করেন এবং আমরা দেশশুদ্ধের লোক মেনে নেই এবং তার দলও মেনে নেয়, তাহলে এইখানে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যে সংগ্রাম, সেটা যে কত কঠিন হবে সেটা আমাকে বুঝিয়ে বলতে হবে না। অনুষ্ঠানে এনসিপি নেতারা বলেন, 5 আগস্টের পর সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে বেশ কিছু অধ্যাদেশ দেওয়া হয়েছিল, কিন্তু সেগুলো বাদ দিয়ে অবাস্তব পরিকল্পনার মাধ্যমে জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষা দমিয়ে রাখছে বর্তমান সরকার। গণভোটের রায় উপেক্ষিত হওয়ায় প্রত্যেক নাগরিক প্রতারিত অনুভব করছে বলেও মন্তব্য করেন তারা। শুধুমাত্র ফাইটটা সংসদের ভিতরে না, আমাদের সংসদের বাইরে, আমাদের প্রত্যেকটা জায়গা থেকে আমাদের এই যে সংস্কারের যে আকাঙ্ক্ষা, আমাদের রাষ্ট্র কাঠামোর প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা আমজনতা যে নাগরিক হয়ে উঠবে, সেই লড়াইটা আমাদের সেটা অব্যাহত রাখতে হবে। আমরা চাই এই সরকার 5 বছর শেষ করে সুন্দর একটা নির্বাচনের মধ্য দিয়ে তাদের জনপ্রিয়তা যাচাই করুক, কিন্তু যেভাবে সরকার যে পথে যাচ্ছে আমাদের মনে হচ্ছে সরকার নিজেই বেশি দিন থাকতে চাচ্ছে না। যেভাবে মানুষদেরকে ক্ষুব্ধ করে তুলছে, যেভাবে জ্বালানি সংকট নিয়ে মিথ্যাচার করছে। আমরা সবাই মিলে যদি আমাদের কণ্ঠটাকে জারি রাখি, আমরা সবাই মিলে যদি আমাদের কাজটুকু করে যাই, বাংলাদেশে আগামীর কোনো সরকার বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে, আমাদের কাউকে আর বিপথে নিতে পারবে না ইনশাআল্লাহ। কনভেনশনের উদ্বোধনী সেশনে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যের বিষয়গুলোর উপর গণভোটে রায় নেওয়া হয়, কিন্তু পরে সেই গণরায়কে উপেক্ষা করে সংস্কার প্রক্রিয়া থেকে বর্তমান সরকার সরে এসেছে। মানুষ যখন কোনো একটা কাজ নিজে বাধ্য হয়ে করেছে বলে মনে করে, তখন সেই কাজটা বা তার আউটকাম যেটা, সেটাকে তারা নেতিবাচক ধরে নিয়ে এই কথাটা তারা বলে। সংস্কারের বিষয়গুলোকে কি তাহলে বিএনপি দেশ এবং জাতির জন্য নেতিবাচক মনে করে? বিএনপি সংস্কার থেকে সরে গেলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। ফলে আমাদেরকেও অক্ষরে অক্ষরে তারা যেন বাস্তবায়ন করে সেটা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।